বাংলাদেশের পরিবর্তনের ছোঁয়ায় আমাদের কলেজেরও নাম পরিবর্তন হয়েছিল। আমাদের কলেজের নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছিল টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। কিন্তু আমরা জানি আমাদের প্রত্যেকটি ইঞ্জিনিয়ারিং কলেজের একটি সত্তা থাকে, সেটা হচ্ছে নামের শর্ট নেম, অর্থাৎ বিটেক থেকে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক। এখন আমাদের কলেজের যেহেতু নাম পরিবর্তন করা হয়েছে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেক্ষেত্রে আমাদের নামটি থাকে টিটেক। আমরা কোনো পরিবারের দাসত্ব চাই না, কোনো পরিবারের একক নাম এখানে চাই না। আমরা চাই পরিবর্তনের ছোঁয়া আমাদের কলেজেও লাগুক। আমরা চাই যেহেতু আমরা এই কলেজের স্টেক হোল্ডার, আর পুরো বাংলাদেশ থেকে ডিপ্লোমা হোল্ডাররা একমাত্র এই কলেজে এসে অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে আমরা ভর্তি হয়ে থাকি। তার মানে কি, আমরা পুরো বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করতেছি। তাহলে আমাদের যেহেতু আমরা পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছি, আমরা সকল সাধারণ ছাত্রদের পরামর্শক্রমে আমরা একটা সিদ্ধান্ত এসেছিলাম যে আমরা টিটেক চাই না, টিটেকের অস্তিত্বে আমরা ফিরে যেতে চাই না। কারণ আমাদের অস্তিত্ব হচ্ছে বিটেকে, আর বিটেককে এই শর্ট নেম বিটেককে রাখতে হলে আমাদের যা করণীয় আমরা তাই করব। আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছিলাম যে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, যার শর্ট নেম আছে বিটেক, এই মর্মে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় যে দাবিটি, আমরা জানি যখন আমাদের এই ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত করা হয় তখন এই ক্যাম্পাসের সিট সংখ্যা নির্ধারণ করা হয়েছিল 50টি। এই 50টি সিটের উপর ভিত্তি করে আমাদের পুরো ক্যাম্পাসের অবকাঠামো তৈরি করা হয়েছিল এবং শিক্ষক বিন্যাস সুবিন্যস্তভাবে সাজানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে 80টি করা হয়, তার পরবর্তীতে আবার প্রহসন দিয়ে আসন সংখ্যা বাড়িয়ে 120টি করা হয়। আমরা বিটেকের ছাত্ররা তা মেনে নিয়েছিলাম। কিন্তু এখন এই 120টির পরও যখন অন্য প্রতিষ্ঠানের 300 জন স্টুডেন্টকে এই সংকীর্ণপূর্ণ আমাদের ক্যাম্পাসে এনে অবস্থান করিয়ে তাদেরকে একাডেমিক কার্যক্রম চালাবে বলে এই মর্মে বস্ত্র মন্ত্রণালয় বিবৃতি দেয়, তখন আমরা বিটেকের সকল স্তরের ছাত্রছাত্রী তা প্রত্যাখ্যান করি। এই মর্মে আমরা আজকে এখানে প্রেস বিজ্ঞপ্তিতে দাঁড়িয়েছি। এ পর্যায়ে আমাদের এই বিবৃতি নিয়ে প্রথমে সুস্পষ্ট বিবৃতি পাঠ করবেন আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইলের 13 বর্ষের মেধাবী ছাত্র লেলিনকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো সুস্পষ্ট বিবৃতিটি পাঠ করাবার জন্য। টাঙ্গাইল নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদীর বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবশিষ্ট শিক্ষা কার্যক্রম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইলে দ্বিতীয় শিফট চালুর মাধ্যমে পুনর্ভর্তি করে সম্পূর্ণকরণের গৃহীত সিদ্ধান্তের বিষয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইলের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান সংকটে গত 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্মারক নম্বরে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সরকারের গৃহীত সিদ্ধান্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বস্ত্র অধিদপ্তরের আওতাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইলে দ্বিতীয় শিফট চালুর মাধ্যমে পুনর্ভর্তি করে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণকরণ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কালিহাতী টাঙ্গাইলে শিক্ষার্থীদের পুনর্ভর্তির যাবতীয় কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ড ও বস্ত্র অধিদপ্তর বুটেক্সের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যা আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইলের প্রধান স্টেক হোল্ডার হিসেবে সম্মিলিতভাবে শিক্ষার্থীরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। কারণ বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইলে প্রায় 600 শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান, কিন্তু এই কলেজটি মাত্র 50 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত ওই পরিমাণ জনবলই বিদ্যমান, যার কারণে ক্লাস টাইম সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে আমরা আমাদের ক্লাস প্র্যাকটিক্যাল ল্যাবগুলো যথাযথভাবে সম্পূর্ণ করতে পারছি না, যার ফলে আমাদের কলেজ ক্যাম্পাসে চলমান অবকাঠামোগত সংকট, শিক্ষক সংকট, কর্মকর্তা কর্মচারী সংকট, ক্লাসরুম সংকট, ল্যাব সংকট, শিক্ষার্থীদের আবাসিক হল সংকট, ক্যাম্পাসের নিরাপত্তা সংকট, খেলার মাঠ সংকট সহ আরও নানাবিধ সমস্যা ও সীমাবদ্ধতায় আমরা ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীরাই এখানে যুগোপযোগী যথাযথ মানসম্মত প্রকৌশল শিক্ষা গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছি। এর মধ্যে যদি ক্যাম্পাসে দ্বিতীয় শিফট চালু করে আরও অতিরিক্ত শিক্ষার্থী ক্যাম্পাসে আসে, তাহলে আমাদের ক্লাস, ল্যাব, আবাসন, একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, বাহ্যিক শৃঙ্খলা ও নিরাপত্তা আরও চরমভাবে বিঘ্নিত হবে, যা আমাদের মানসম্মত প্রকৌশল শিক্ষা গ্রহণ ও সুস্থ গ্রাম চর্চাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত এবং আরও গভীর সংকট তৈরি করে। তাই আমরা ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীরা সরকারের গৃহীত এর সিদ্ধান্তে আমাদের একাডেমিক শিক্ষা জীবন নিয়ে মারাত্মকভাবে শঙ্কিত ও উদ্বিগ্ন।
এমতো অবস্থায় আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইলের সকল শিক্ষার্থীরা উপযুক্ত বিষয়ে বিবেচনা পূর্বক আমাদের ক্যাম্পাসে দ্বিতীয় শিফট চালুর বিষয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাতিল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টেক্সটাইল নামে দ্বিতীয় শিফট চালু করে শিক্ষা কার্যক্রম পরিচালনা না করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অধ্যয়নরত সকল শিক্ষার্থীবৃন্দ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইল। ধন্যবাদ। ধন্যবাদ সুস্পষ্ট বিবৃতি প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আমাদের দ্বিতীয় বিবৃতি। আমি দ্বিতীয় বিবৃতি সুস্পষ্টভাবে বর্ণনা করার জন্য তরিকুল ইসলামকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম পরিবর্তন করে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতী টাঙ্গাইলের নামকরণের স্পষ্ট বিবৃতি। আমরা টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কালিহাতী টাঙ্গাইলের চলমান বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমাদের কলেজটি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বিটেক নামে পরিচিত ছিল। গত 23/1/25 খ্রিস্টাব্দে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক স্মারক নম্বরে ও 27/1/2025 খ্রিস্টাব্দে বস্ত্র অধিদপ্তর কর্তৃক স্মারক নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এটিকে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করা হয়েছে, যা আমরা অত্র কলেজের প্রধান স্টেক হোল্ডার হিসাবে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি আমাদের কলেজের নাম সংক্ষিপ্ত রূপ বিটেক কলেজের সুনাম ও ঐতিহ্য বহন করে। ইতিমধ্যে বিটেক বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে সাড়া ফেলেছে, যা জব সেক্টর থেকে শুরু করে বিদেশের উচ্চশিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে নাম পরিবর্তনের ফলে কলেজের পুরাতন স্বাতন্ত্র্য ও পরিচিত হ্রাস পাবে বলে আমরা মনে করি। তাই অত্র কলেজের প্রধান স্টেক হোল্ডার হিসাবে সম্মিলিতভাবে প্রস্তাব করেছি আমাদের কলেজের নাম বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বিটেক করা হোক। এতে অত্র কলেজের পরিবর্তনের প্রয়োজনীয়তা পূরণ পাবে।